আমি যারা এখন ইয়াং জেনারেশন আছে আমি বলতে চাই যে সবাই যেন মানে পজিটিভ থাকে অ্যান্ড দেশের জন্য দেশের ভালোতে যেন তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড দেশের যদি কোনো কিছু খারাপ হয় সেটাকে যেন রুখে দেয়। কারণ আমরা একটা লম্বা সময় দেখেছি যে বাজে জিনিসগুলো প্র্যাকটিস হতে হতে একটা পর্যায়ে গিয়েছে যে আমরা হাসিনার মতো ফেসিস দেখতে পেয়েছি। যদি এটাকে শুরুতেই রুখে দেওয়া যেত তাহলে কিন্তু এত বড় একটা ম্যাসাকার এখন দেখতে হতো না। তো যদি ছোট জিনিসগুলোতেই বা যখন একটা অন্যায় বা একটা খারাপ কাজ শুরু হয় এটাকে যদি শুরুতেই বাধা দেওয়া হয় তখন কিন্তু এই জিনিসটা আর মানে স্প্রেড হয় না। তো এই জন্যই বলবো যে যখন যেখানেই অন্যায় দেখুক সেটাকে প্রতিরোধ করুক, প্রতিবাদ করুক, তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলো আর হবে না। তো এইটা দিব কারণ এই দেশটা তো আমাদেরই। তো যদি একটা সময় গিয়ে দেখা যাবে যে এখনকার যারা ইয়াং জেনারেশন তারাই নেক্সট বাংলাদেশকে লিড দিবে, তো সেই জন্য তাদেরকেই রুখে দাঁড়ানো উচিত। ওকে, ভেরি নাইস অ্যান্সার। নাও নেক্সট কোয়েশ্চেন, যে আপনার প্যারেন্টস লাস্ট টাইম আপনার কোন রিজনের জন্য প্রাউড ছিল অ্যান্ড কেন? আচ্ছা, এটা স্বাভাবিকভাবেই যখন মানে আমার আব্বু আম্মু সবসময় একটা জিনিস ফিল করতো যে আমার ছেলে কখনো অসৎ পথে যাবে না, খারাপ কাজ করবে না, অ্যান্ড যা করে দেশের জন্য করবে, দেশের ভালোর জন্য করবে, মানুষের ভালোর জন্যই করবে। অ্যান্ড এটা আমি ধরে রাখতে পারছি। অ্যান্ড লাস্টলি যখন আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন হয়তো বা, তো যখন আমার এই আন্দোলনের সময় আমার ফ্যামিলির অনেক প্রেশার ছিল, অনেক হুমকি ছিল, অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু যখন দেখা গেছে যে মানুষ দিন শেষে ভালো বলতেছে যে দেশের জন্য করছে, এত বড় একটা আন্দোলনের সামনে থেকে লিড দিয়েছেন, সাহস নিয়ে দাঁড়িয়েছে সবার সামনে, তো এটা নিয়ে অবশ্যই প্রাউড। মাশাআল্লাহ।